এই কলব সাফ করা, দুনিয়ার জমিনে যেমন রেত দিয়ে ময়লা সাফ করা হয়, সাবান দিয়ে কাপড় সাফ করা হয়, কুরআনুল কারীমের ঘষায় মুমিনের অন্তরের দাগ সাফ করা হয়। কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে আমাদের বুজুর্গানে দিন 2 টাইম দৈনিক তিলাওয়াত করতেন, সকাল বিকাল 2 বার তিলাওয়াত করতেন। আফসোসের সাথে বলতে হয় যারা কোরআন তিলাওয়াত করতে জানেন তারাও তিলাওয়াত করে না। অনেকেই কোরআন তিলাওয়াত জানেই না। উম্মতে মুহাম্মাদি লাভবান হবে তখন কোরআনের সাথে সম্পর্ক বাড়বে যখন। আল্লাহর কালাম দামি এক দৌলতের নাম। এই কালামের হেফাজত করবে যারা, আল্লাহ তাদের হেফাজতের জিম্মাদারি নিবেন। খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। 1 নাম্বার লাভ, আমাদের কলবের লাগা দাগগুলো আল্লাহ মুছে দিবেন কোরআন তিলাওয়াতের কারণে। 2 নাম্বার লাভ, প্রতি হরফ তিলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি, 10টা করে নেকি। এক একটা হরফ তিলাওয়াত 10টা করে নেকি। এক এক আয়াতে কতটা হরফ হয়, 2 আয়াতে কতটা হরফ হয়। যেই মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত করবে বেশি বেশি, তার আমল নামার নেকির পাল্লাটা ভারী হবে তত বেশি। দুনিয়ার জমিনে যেমন যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, কিয়ামতের দিন যার যত নেকি বেশি তারই হবে বিলাসিতা বেশি। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বেশি বেশি নেকি অর্জন হয়, কলব সাফ হয়, নেকি বেশি অর্জন হয়। 3 নাম্বার নিয়ামত, এই দুনিয়ার যদি রাজা বাদশা কোন এক রাজা তার পুরা দেশের মালিক, ওই রাজা যদি কারোর প্রতি সন্তুষ্ট থাকেন, আর ওই ব্যক্তিটা রাজার যে কোনো জায়গায় ঘর বানাইতে পারে, যে কোনো জিনিস গ্রহণ করতে পারে, কারণ রাজা নিজে তার প্রতি সন্তুষ্ট। আপনারা এখানে যারা আছেন, হঠাৎ করে খবর পাইলেন যে আপনার বিছরাত থেকে 2 কলই মাটি নিছে একজনে, আর যেই ব্যক্তি মাটিটা নিছে ওই ব্যক্তিটা আপনার বন্ধু, আপনার পছন্দের মানুষ। কথাটা শোনার পরে কি আপনার খারাপ লাগবো না মনে মান্য নিব? আমার পছন্দের মানুষের নিচে। কিন্তু যারে আপনি ভালোবাসেন না, যারে পছন্দ করেন না, সে যদি 2 কলই মাটি কেন, 1 মুঠ ঘাসও যদি আপনার এখান থেকে নেয় তবু রাগ উঠবো। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম তিলাওয়াত করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তারা এই 3টা নিয়ামত। 1 নম্বরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, 2 নম্বরে তার নেকির পরিমাণ বেড়ে যায়, 3 নম্বরে কলবটা সাফ হয়ে যায়, ঈমানের নূর চমকাইতে থাকে। আল্লাহর কালাম থেকে যদি দূরে থাকে মানুষটা এই 3টা নিয়ামত থেকে বঞ্চিত হয়। আল্লাহর কালাম যদি তিলাওয়াত বেশি বেশি করে এই 3 নিয়ামত প্রাপ্ত হইয়া যায়। মুসলমানের রিজিকের মালিক কে? আরো জোরে কোন রিজিকের মালিক কে? আমরা অনেকেই ধারণা করি মাদ্রাসায় পড়লে মনে হয় বাদ পাইতো না, এই জন্যই তো লুলা ল্যাংরা যারা একটু লেসা ফেসা হিডারে দেয় মাদ্রাসা। একটু জোরে কর, একটু সাইজ মাইজ সুন্দর আছে, একটু বাপ সাপটা ভালো আছে, রং সুরতটা ভালো, এটারে দেয় না। ঠিক না? ঠিক। কোরআনের কদর যেই জাতির অন্তর থেকে কমে যায়, আল্লাহর কাছে সেই জাতির কদর কমে যায়। মুসলমানের উত্তম সন্তানটা আল্লাহর কোরআন শিখার জন্য যদি দেয়, এ কোন আশরাফ আলী থানবী হবে, হুসাইন আহমদ মাদানী হবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن
نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوتلا علوم القرآن نورانی হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সহ সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন এই মুহূর্তে কোরআনের এক মজলিসে বসাইছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন বলুন আমিন এবং আজকের আলোচনা থেকে আমাদের সকলের যেন ফায়দা হয় এই তৌফিক আল্লাহ দান করেন বলুন আমিন তামাম দুনিয়া ব্যাপী ও মুসলিমদের একটা চক্রান্ত চলতেছে তামাম দুনিয়া ব্যাপী ও মুসলিমদের একটা চক্রান্ত চলতেছে এটা বহুমুখী একমুখী না বিভিন্ন ভাবে বিভিন্ন শাখায় তবে লক্ষ্য উদ্দেশ্য তাদের একটাই তামাম দুনিয়া ব্যাপী যত মুসলিম আছে সকলের একটা চক্রান্ত চলতেছে বহুমুখী চক্রান্ত লক্ষ্য উদ্দেশ্য একটাই আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো উম্মতে মুহাম্মাদি যেন কোরআন থেকে দূরে থাকে উম্মতে মুহাম্মাদি যদি কোরআন শিখে ফেলে তো একজন মানুষ কোরআনওয়ালা আর কোরআন ছাড়া কখনো সমান না আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন ইহুদিরাও যেভাবে দাবি করছে তাদের কাছে আসমানি কিতাব তাওরাত খ্রিস্টানরা দাবি করছে তাদের কাছে আসমানি কিতাব ইনজিল
104 খানা কিতাবের মধ্যে বড় বড় 4 খানা কিতাব আসমানি। এর মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত যেটা বর্তমান দুনিয়ায় আছে, আল্লাহ যা নাজিল করেছেন তা নাই। বর্তমান দুনিয়ায় যেই ইনজিল আছে, আল্লাহ যা নাজিল করেছিলেন তা নাই। আর জবুরের চিহ্নও নাই, জবুর নাই, বিলুপ্ত। তাওরাত মানুষ পরিবর্তন করে ফেলছে, ইনজিলও মানুষে পরিবর্তন করে ফেলছে। কুরআনুল কারীম এমনই একখান কিতাব যা মানুষে পরিবর্তন করতে পারে নাই, কখনো পারবে না। তো ওইগুলো আসমানি কিতাব পরিবর্তন করতে পেরেছে, কোরআনও আসমানি কিতাব পরিবর্তন করতে পারবে না কেন? এই কথাটা বুঝার আগে আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের দাম কত এটা আগে বুঝেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, সমস্ত রূহগুলো একসাথে ছিলাম। সেই দিন আল্লাহ কিছু রূহ আলাদা করলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেছেন, এই আলাদা রূহ কেন? এগুলো বাছাই করা রূহ আমার হাবিবের উম্মত বানাবো। আর একটু জোরে করেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তিলাওয়াত করতেছেন। লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পুরা জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে। অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে ইবাদত করলে কবুল হইতো না, নির্দিষ্ট জায়গায় যেতে হতো। তো মুসা আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ পুরা জমিনকে আপনি মসজিদের হুকুম করে দিবেন, এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দেন। আল্লাহ বলেন, বাজেট তো পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাম আরেকবার লেখা পাইলেন, এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা থাকবে। পানির বিকল্প পবিত্রতা হাসিলের জন্য তায়াম্মুমের ব্যবস্থা থাকবে। কোন নবীর উম্মতকেই কিন্তু তায়াম্মুমের ব্যবস্থা দেওয়া ছিল না। মুসা আলাইহিস সালাম চায়া বসলেন, আমার উম্মতকে দাও। আল্লাহ বলেন, এই বাজেটও ফাঁস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার হাবিবের উম্মতকে অনেক নিয়ামত দিয়েছেন, তবে আমি যেই নিয়ামত পাইছি আপনার সাথে কথা বলার, এই নিয়ামত তো আর কেউ পাইব না। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর, তুমি আমার সাথে কথা বলো 4 শর্তের ভিত্তিতে। 1 নম্বর শর্ত, নির্দিষ্ট জায়গা, তুর পাহাড়। 2 নম্বর শর্ত, নির্দিষ্ট সময়, আমি যা দিব তা। 3 নম্বর শর্ত, ওযু সহকারে। 4 নম্বর শর্ত, জুতা ছেড়ে। কয় শর্ত? কিন্তু আবার হাবিবের উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে বিনা শর্তে। কিভাবে? আমি এমন একখান কালাম নাজিল করব আমার হাবিবের উপরে, এমন একখান কিতাব, যেই কিতাব শুধু আমার কিতাব না, আমার কালামও। পৃথিবীর সমস্ত কিতাব শুধু কিতাবুল্লাহ। কুরআনুল কারীম কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহর কালাম। যে ব্যক্তি তিলাওয়াত করবে আল্লাহর সাথেই কথা বলা হবে। উম্মতে মুহাম্মাদি কোরআন থেকে যদি দূরে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, কোরআনের সাথে থাকলেই লাভবান।
কুরআনুল কারীমকে মিটাইবার জন্য যুগে যুগে চেষ্টা কিন্তু কম করা হয় নাই, এখনো কিন্তু কম না। খ্রিস্টান মিশনারি একটা সংগঠন যেটার জন্ম অনেক আগে। খ্রিস্টানদের সংগঠনের পক্ষ থেকে বেতন ভিত্তিক কিছু লোক নিয়োগ দেওয়া হলো ভারতবর্ষ যখন একসাথে। আমাদের এই ভারতবর্ষে কুরআনুল কারীম বিলুপ্ত করার জন্য তাদের কত বড় চক্রান্ত যুগে যুগে ছিল। অমুসলিমদের একটা ঘটনা শুনেন। মুসলমান নিজের দাম বুঝে না, নিজের দাম নিজে বুঝে না। মুসলমান উম্মতে মুহাম্মাদি আমরা কত দামি। আপনার আমার পয়গম্বর ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমরা যতদিন জান্নাতে যাইবা না, কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন না। তোমাদেরকে আল্লাহ তওবা করার পরে গুনাহ মাফ করেন, অন্য নবীর উম্মতদেরকেও মাফ করতেন, কিন্তু তোমাদের গুনাহগুলো শুধু মাফ করেন না, নেকি দিয়া বদলায়ও দেন। এই উম্মত নিজের কদর বুঝে না, এই জন্য দামি উম্মত হইয়া কম দামি কাম করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম বিলুপ্ত করার যত চক্রান্ত, এর মধ্যে একটা চক্রান্ত ছিল এমন, বেতন ভিত্তিক যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো বাজারে বাজারে, শুধু লাইব্রেরি থেকে কোরআনের কপি কিংবা আগুন দিয়া জ্বালাইবা, এই হলো ডিউটি। এক সময় লাইব্রেরিগুলো যখন কোরআন শূন্য হবে, আমরা নিজেদের লাইব্রেরি থেকে, নিজেদের ফ্যাক্টরি, নিজেদের মেশিন দিয়া ছাপাখানার থেকে কোরআন ছাপাইব, কিছু শব্দ উলট পালট করব, দুই এক আয়াত বাদ দিয়ে দিব। এইগুলো যখন বাজারে চলবে, এমন কি ফ্রি কোরআনের কপি দিব মুসলমানদের ঘরে ঘরে, তখন এই ভুল ছাপা কোরআন থাকবে। আমরা চ্যালেঞ্জে যাব, তৌরাত যেমন পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, তোমাদের কোরআনও তো পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে। প্রমাণ কি? তখন দেখাবো যে এই যে প্রমাণ। মিশন শুরু হয়ে গেল, একদল যুবক বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়ল, কোরআনের কপি কিনে আর নীরব নিস্তব্ধ জনমানবহীন জায়গায় কুরআনুল কারীমের কপিগুলো জ্বালায়া দেয়। এই তার ডিউটি। 20 থেকে 25 বছরের মাঝামাঝি বয়স হবে যুবকের, ডিউটি পালন করতেছে। মধ্যবয়সী একজন মানুষের নজরে পড়ল দৃশ্যটা। প্রতিদিন এই যুবক কোরআনের কপি নিয়ে কই যায়, 20-25 কপি একসাথে কিনে, 2 দিন 1 দিন পরে পরে আবার এই কপিগুলো কি করে, রে যুবক, কোরআনের কপিগুলো নিয়ে নিয়ে তুমি কোথায় যাও? আমি তোমাকে কেন বলবো তুমি কে? তুমি যেমন একজন খ্রিস্টান, আমি এমনই একজন খ্রিস্টান। আমার কাছে তুমি বলো শুনি যে আমি এক মিশন নিয়ে আসছি। আমার উদ্দেশ্য হলো লাইব্রেরিগুলো কোরআনের কপি শূন্য করা। যে যুবক রে, তোমার বয়সে আমি ওই ভারতবর্ষে আসছিলাম, তোমার এই ডিউটি আমি অনেক দিন করেছি, কোনো লাভ নাই। আল্লাহর কালাম জমিন থেকে উঠানো সম্ভব না, আল্লাহর কালাম পরিবর্তন করা সম্ভব না। কেন সম্ভব না? আমাদের নকশা যেটা অঙ্কন করেছি সেটা তো সঠিক নকশা। যেই দিন কোরআনের কপি শূন্য হবে, লাইব্রেরিগুলো ভুল ছাপা কোরআন দিয়া লাইব্রেরি ভরে দিব, মুসলমানদের ঘর ঘর ভরে দিব। অসম্ভব। তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। কেন হবে না মুরব্বী? কেন হবে না?
যদি বুঝতে চাও তাহলে আমার সাথে চলো। এই জাউতলা উলুমুল কোরআনের মতো মফস্বল ওযু পড়া গাও, ওই গায়ের ভিতরে ঢুকে গেছে একটা কোরআনের হিফজখানা। দূর থেকে দেখাইতেছে মুরব্বি যুবক, তাকায় দেখো, 8-10 বছরের বাচ্চারা এইভাবে বডি মাথা ঝুকায় ঝুকায় কি যেন পড়ে। মুরব্বি জানায় দিলেন কি পড়ে না, কোরআন মুখস্থ করে, কোরআন মুখস্থ করে। যুবক আশ্চর্য হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ, কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। এত বড় একটা বই মুখস্থ কেমনে করে? বিশ্বাস হয় না মুখস্থ করতে পারবে। আমরা ছোট্ট একটা চটি বই মুখস্থ রাখতে পারি না, 30 পারা বিশাল কোরআন কিভাবে মুখস্থ করবে? যে আমি জানি না কেমনে মুখস্থ করে, তবে আলেমদের মুখে শুনছি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাইছেন যে মুসলমানের সন্তানরা যারা চাও কোরআন মুখস্থ করবা, আসো, আমি আল্লাহ সহজ করে তোমার সিনায় বসায় দিব। আল্লাহর সাহায্যে মুসলমানদের কোরআন মুসলমানদের সিনায় বসে। আমি একটু দেখবার চাই বাস্তব ঘটনা। আসো যাই, হিফজখানার ভিতরে হুজুরকে গিয়া ডাক দিলেন, অফিস রুমে বসাইলেন। হুজুর, এই যুবক কোরআনের তেলাওয়াত শুনতে আইছে, কোন হাফেজ ছাত্রকে আইনা একটু তেলাওয়াত শোনায় দেন। হুজুর 10 বছর 11 বছর বয়স হবে একটা বাচ্চাকে ডাক দিলেন, আল্লাহর কালাম তিলাওয়াত করে তুমি একটু শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে যুবকের চোখ দিয়ে গড়গড় করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। যুবক দাঁড়ায় থাকতে পারে নাই, বসে গেছে। দুইটা হাত হুজুরের দিকে বাড়ায় দিয়ে বলেন, হুজুর, আমি আর সহ্য করতে পারছি না, এই মুহূর্তেই আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের অ্যাকশন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কুরআনুল কারীম তো এমন এক কালাম, পৃথিবীর সবচেয়ে বড় মিস্টারের বড় মিস্টার যেটা ওমর, পাথরের চেয়েও কঠিন হৃদয় যার, তরবারির চেয়েও ধারালো মেজাজ যার, ওই মিস্টার কেউ মুমের মতো নরম বানায়া রাসূলের দরবারে হাজির করে দিছে এই কোরআন। আল্লাহ পাকের কোরআনের এত মুজিজা, এত পাওয়ার। এই যুবক ডাক দিয়া কয়, হুজুর, কালিমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এতেই পুরোপুরি এখনো তৃপ্ত হতে পারে নাই। এই দুইটা পাপী হাত দিয়া কাগজের অনেক কোরআন জ্বালা দিছি, এই দুইটা হাত দিয়া প্রায়শ্চিত্ত করার সুযোগ আমারে করে দেন। এই তালেবে ইলমরা যারা কোরআন মুখস্থ করে সিনার ভিতরে লালন করে, হুজুর আমাকে এদের খেদমত করার সুযোগ করে দেন। আমি যতদিন পর্যন্ত কোরআন পড়াইবার কাজ করেছি, এতদিন এই তালেবে ইলমদের কাপড় ধুইব, বাথরুম সাফ করে দিব, আমি এদের খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কেউ পরিবর্তন করতে পারবে না। তাওরাত পেরেছে, ইনজিল পেরেছে, কোরআন পারবে না। তার কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাজিল করেছেন কে?
সংরক্ষণের জিম্মাদারিও নিয়েছেন কে? আল্লাহ যদি জিম্মাদারি নেন, জমিনে কার এমন ক্ষমতা একটা হরফ বদলা? কারোর ক্ষমতা নেই। তো আফসোস, এই দামি দৌলত কুরআনুল কারীম থেকে আজকে আমরা মাহরুম। অনেক মানুষ মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত জানে না, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। কুরআনুল কারীম যারা পড়বে এদেরকে আল্লাহ নিয়ামত দিবেন তিনটা। কয়টা নিয়ামত? মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলো দুইটা দাগ পড়ে গেল, তিনটা গুনাহ করে তিনটা দাগ পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে তার কলবের হালত এক সময় এমন হয় পুরা কলব যখন দাগে দাগান্বিত হয়, কালার পরিবর্তন হয়ে যায়, কালো মূর্ছা পড়ে যায়, তখন তার হালত হবে এমন যে তার ভালো কাজ আর ভালো লাগবে না, মন্দ কাজ মন্দ লাগবে না। কথা বুঝে আসতেছে? ভালো কাজ করতে তার ভালো লাগবে না, মন্দ কাজ করলে তার খারাপ লাগবে না। তখন বুঝবেন আমাদের শরীরে যদি জ্বর উঠে, থার্মোমিটার দিয়ে মাপা যায় না, যায় না? ঈমান মাপার একটা থার্মোমিটার আল্লাহর রাসূল দিয়েছেন। একজন মানুষ প্যারালাইসিসে আক্রান্ত, প্যারালাইসিসের রোগী, এই মানুষটার একটা হাত অচল। এই হাতটা যদি কখনো বিছানায় শুয়ে থাকার কারণে পাশে একটা কয়েল ধরানো আছে, কয়েলের আগুন তুষকে লেগে তার আঙ্গুলের তিনটা পুড়ে গেল, হাতের তিনটা আঙ্গুল সে বলতেও পারে না। হাতটা কি অচল না সচল? আরো জোরে কর, অচল। যেই মানুষের খারাপ দেখলে খারাপ লাগে না, ওই মানুষের ঈমান এরকম অচল। কথা বুঝে আসতেছে আপনাদের? থার্মোমিটার দিয়েছেন রাসূল। এমত অবস্থায় মেধাবীটারে দেই না, ডাক্তার বানানি স্বপ্ন, ইঞ্জিনিয়ার বানানি স্বপ্ন। একটা ঘটনা মনে হচ্ছে, কোয়েলতা, আল্লাহর নাম লয়ে কোয়েলতা, যারা দাঁড়ায় নিছেন বই, চলবো তো ইনশাআল্লাহ। গ্রাম্য মুরব্বী মানুষ খুব বেশি লেখাপড়া না, কিন্তু বুঝদার খুব সাংঘাতিক। অনেক মানুষ কিন্তু বাল্য শিক্ষা লেখাপড়া, বুঝে খুব সাংঘাতিক। কোর্টে নিছে, সাক্ষী দণ্ডের লেগে মামলা। উকিলে গ্রামের বুড়া মানুষ দেখিয়া মনে হচ্ছে আচ্ছা যা সাক্ষীদের যদি দুর্বল করে তারি ফেস কাটে, তো মামলা দুর্বল। মুরব্বী, আপনার বাড়ি থেকে কোর্টে আসতে কতক্ষণ সময় লাগে? ও কি রে, মামলার সাথে এইটা সম্পর্ক কি? আমার বাড়ির তো না, জিজ্ঞাসা করলাম, বলেন। তখন মুরব্বীও তার সাইজ মতো জবাব দেওয়া শুরু করলো যে আমার বাড়ি থেকে আসার লাইন দুইটা, একটা হলো নৌকা আর একটা হলো গাড়ি দিয়ে। কোনটা কইতাম? এখন উকিলা কয় নৌকাটা কর, নৌকাও দুই রকমের, একটা ইঞ্জিনের একটা ইঞ্জিন ছাড়া। কোনটা কইতাম? জজ সব দেখতেছে ছায়া, কয় ইঞ্জিন ছাড়াটা কই, ইঞ্জিন ছাড়া দুই জাতের, একটা হইলো ফালে আর একটা তালে। কোনটা কইতাম? এমনি জজ সাহেব কয় ও হিসাব লাগবে না, আপনি ভরিয়ে উহিলে বেড়া না ভরিয়ে উহিল। গ্রামের বেড়া মাতব্বর মাইমাত ভরিয়েও করে, বুঝদার খুব সাংঘাতিক। তো এই বেড়ার তিন ভূত, তিনটার মধ্যে যেটা একটু লেসা ফেসা, এইটারে মাদ্রাসার দেলায় মুন্সিগিরি ওইটা খাইব না, আর দুইটারে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার বানাই। গিরস বেড়া বড়, ছেলে একটা ডাক্তার বানাইছে, একটা ইঞ্জিনিয়ার বানাইছে। দেশের পড়া শেষ করায়া বহির্বিশ্বের ডিগ্রি। আর এই যে ভূত, এই ভূতরে হাফেজ মৌলানা বানাইছে, শহরে এক মসজিদে ইমামতি করে।
তো তিনজনের বাড়ির বাইরে থাকে আর এই লোক যে সময় নিয়ত করছেন ছেলেরা হরানির বলা তো জন আছে আর হন বুড়া হইছে আর মানুষ যখন বুড়া হয় আস্তে আস্তে যায় নামাজ খোঁজা আরম্ভ হয় এর আগে উঠতে যায় নামাজের দাগ সাফে ব্যঙ্গে দুস্তি হচ্ছে কয় আমরা দুইজন দুসবালা একজনের দৌড়ানিটা ঠিক না দুস পাইতেছি হঠাৎ একদিন ব্যঙ্গে দোষ তোমার সব বালা একটা জিনিস বলা না তুমি আটর সময় সুযোগ বেক্কি আটক হ্যাঁ তিন আনার ব্যাং আমার নসিহত করা ফুট করে উঠছে ফুট করে উঠতে ব্যাং লাভ দেখে পড়ছে মানি আর সাপের তো ফুটপুতানি কমতাছে না তো সাথে একটা মা গরু রাখে কয়েকটা হোলাভান প্রত্যেকের তো হেদায়েতুল্লাহ আছে এই ফুটপুতানি শূন্য এমন ভিড়া দিছে একবারে সোজা ছোটবেলায় যারা যারা সাপ মারছেন আমরা মারছি অভিজ্ঞতা তাহার কথা সাপ মারিয়া যতক্ষণ হতো না নিচে আভিত্তি না ঠিক না বেটি হতো নে হুতায়া হিরিয়া সাপ মারার দোয়া সাপ মরা লিঙ্গুর বিষ আমারে হইলে সাইতে বিষ আর গুজরে কর ঠিক না বেটি এই সাপ রে ফিদায়া পতনে উঠাইছে এখন ব্যাং উঠতে আইছে দোস্ত হাউ আর ইউ সুজা হইছো আমার ওয়াজে হইলা না হেদায়েতুল্লাহর ভিডা খাইয়া হইছো প্রত্যেক মানুষ যায় নামাজে যায় সুজা হয় হুজুররা ওয়াজে সময় মতো হয় না যখন আজরাইল দেখে সেই সময় সুজা হয় আর আগে হয় না ওই মুরব্বী যখন বুড়া হইছে তখন তার হিসাব মিলে এই যেই লেসা ফেসাটারে দিসলাম যদি একটা বালাতা দিতাম আরো বালা কখন কয় আগে কইছেন ঈদের সময় তিনহুদ যে সময় বাড়িতে গিয়ে আস্তে আস্তে তিনহুদ যে সময় বাড়িতে গিয়ে বুড়া বুড়ি হাজি সাহেব বুড়ি রে করে হিসাব গন্ডগোল লাগাইছি কিতা হিসাব গন্ডগোল লাগাইছি দেওস না বিদেশ সার্টিফিকেট লয়ে যা আপনি নিন্দা এলামে যে যত উন্নত কাহর খালি বাড়ি হয় কাহর কমে না বাড়তে থাকে বিশ্ব সুন্দরীর তালিকা হয় দেশ বিশ্ব সুন্দরী কাহর নাই ভিন্দন জোরে কর অথচ যে তার বিশ্ব সুন্দরীর সার্টিফিকেট লই এলাম তাছে এর চাইতে বহু সুন্দর অনেকের গরবাড়ি বহু সুন্দর এই যে অত বড় লকব পাইছে কিবা কারণ নাই যে জোরে কর আর এখন ভদ্রতা এই লাইনে চলতেছে দেখবেন ভদ্র ফুলাফান ফ্যান্টের টুরা নাই ভদ্র লেডি আমি প্রথম যে সময় দেখছি আরে কি অসহায় কি কষ্টটা করে এইরকম একটা সিরা ফ্যান কিনতে পারি আমার সাথে যে ড্রাইভার সাহেব চালাক মানুষ কয় হুজুর এটা স্টাইল যে এটা যদি স্টাইল হয় কুত্তায় কি দোষ করলো ইদানিং ফ্যান্ট বাজারে বেরিয়েছে যতই টানে না বের উপরে উঠে না পিছন দিয়ে অর্ধেক ফাঁসাও দাম গুঞ্জি দিয়ে ঘুরে এইটা যদি স্টাইল হয় কুত্তার দুষ্টা কি তৈল হ্যাঁ যে নিকৃষ্ট প্রাণী নির্লজ্জ প্রাণী আমরা ডাকি তারে লেজ আছে এরপরেও ভাষা ঘুরে না উল্টায় তয় ছাগলে ঘুরিয়ে তৈরি লাগে কুকুর নিকৃষ্ট হওয়ার যে কয়েকটা কারণ এর মধ্যে এটা একটা নির্লজ্জ এইটা তো নির্লজ্জ এই নির্লজ্জ আশরাফুল মাখলুকাত হয়ে যদি নির্লজ্জ হয় আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম
বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শুনে, কোরআন দেখে, আলেম ওলামাদের ডাক শুনে, এরপরেও যদি খাসলত না বদলে তো কুত্তার খাসলত আর তোর খাসলত বেশ কম হইল। হাফ প্যান্ট হিন্দেলাম বাড়ি বুড়ার তো মাথা নষ্ট। তো গাড়ির তেলাম মেয়াই, ভাই আব্বার দুহান বাড়ার পয়সা, দান বেশার পয়সা, এত বড় গৃহস্থী আব্বা কিতাব বটে পয়সা দেয়া, নিজে না চায়া নাতিরারে দেখে দাদারে কে গাড়ি ভাড়াটা দিত। তো বাপের তো গাড়ির ভাড়া, ট্যাক্সির ভাড়া দিতে। কুরবানির ঈদ, অথচ এত বড় কুরবানি দিতেছে, ডাক্তার পয়সা কামা, ইঞ্জিনিয়ার পয়সা কামা, বাপের মুখ দিয়ে জিগায় না যাব্বা আমরাও তো কুরবানি দেওয়ান লাগবো, কারণ মাল তো আমরারও। কুরবানি তো মালের উপরে, কুরবানি কিসের উপরে? এই মাসলা তো হের উস নাই, জানা নাই। কিন্তু হুজুর যে বেটা, এই বেটা খুব নরম চরম হইয়া বাপের ধরো বা 10,000 টাকা আপনার কুরবানির সাথে লাগাই লাগছে, কারণ আমার তো দেওয়ান লাগবো কুরবানির অংশ। বাপ বুড়িরে ডাকে কয় রে হিসাব বেশ লাগাইছি, হিসাব বেল লাগাইছি। এইটি যে এত পয়সা কামায়, মুখটা দিছি গায় না, কারণ এরা কুরবানি কি জিনিস এটা বুঝেই না। এরা গুস্ত খাওয়া মনে হয়, কি মনে হয়, গুস্ত খাইতে লেগেছে, সুরে সুরি হরিয়ে গরু আনিয়া কুরবানি দিলা, সুরি হরিয়ে গরু আনিয়া কুরবানি দিচ্ছে। পরের দিন বেওয়ায় জিগা গরু কত দেয় ছিলাই, আপনি বুঝা জানুন না আমার আমলটা, আপনার আমল জানিয়ে লেগে কুরবানি দেও, হ্যাঁ লইছি। আপনার লাভ কি হলো? লাভ নাই তো আম্ব বুঝছি, চুরি উঠছি গুণা হয়েছে, কুরবানি দিছে সব হয়েছে, সবে গুণায় হমান। কিরম বুঝলাই? সমাজে অনেক মানুষ আছে কুরবানি দেয় আইতাছি, খুব বেশি দূর না, 3, 3.5, 4 মাসের মতো আছে, বুঝে বাজ্যে কুরবানি দিবে। 6 জন বালা মানুষ একটা সুদকুর যদি আয়া মিলে 6 জনের কুরবানি। মন মতো হইতেছে না কথাটা? কোন মুফতি সাহেব জিগাইবেন, যে বেটা দেখ কইয়া গেল রে কিতা কইলো। 6 জন ভালো মানুষ, হালাল পয়সা, একটা ঘুষখোর সুদখোর হারাম মালাইনে লাগাইছে, বাকি সবার কুরবানি কি? বাতিল। এখন মনে মনে তালাশ করতে পারেন বা সমালোচনা তো হইতে পারে, সাত দোয়ানো বইলে আমরা রুয়াজ ডিভরে তফসির হেন, আমরা এনো যা ওয়াজ করিয়া যাই, ব্যাখ্যা বিশ্লেষণ হয় সাত দোহানো জোরে কর, এটাও বুঝি আমরা, জানি। কালকেই সমালোচনা হইব, হুজুর যে কয়ে গেল, বালা মানুষ ভাইতাম কই, আমরা বালা মানুষ ভায়াম কই, এই জন্য ফহেড ওই বুদ্ধিটা লই আইছি, এটা দেয়া যাই, সুদ করে মিললে দিবেন, সুদ করে মিললে, আপনি সুদ করইলে আরেকটা সুদ গুরের সাথে মিলবে, বালা মানুষের কুরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে হতেছে না? মুরব্বী মনে মনে ভাবে 3 পুত্রের 3 লাইনে পড়াইলাম, 3 জন শহরে থাকে, এদের হালতটা একটু দেখার দরকার। কারে ঠকাইলাম, কারে জিতাইলাম, কারে ঠকাইছে আর কারে জিতাইছে হইলাই গেছে ইঞ্জিনিয়ার গিয়া দেখে তার ইনকাম প্রতি মাসে 5 লাখ, লাগে 10 লাখ। এর মাথা তারও 5 লাখের ফেরেশানি লয়ে ঘুরে না, মাথা সব সময় গরম চোখ লাল হয়ে থাকে। বাপ তুই তোর দুনিয়াদারি লয়ে থাক, তোর সাথে আমার দুনিয়াদারি মিলত না, দুনিয়া তোর মাথা তোর গেছে ডাক্তারের বাসা, গিয়া দেখে ডাক্তারের চেম্বারের সামনে বইছে, খবর লইছে ডাক্তার একটা জায়গা কিনছে, এটার উপরে 6 তলা বাড়ি করতেছে। বাপে জানেই না, বাপে কি
মনের ভিতরে ধাক্কা লাগছে, আমার হুজুর হতে একটা সাইকেল কিনবো, বাসা তো মসজিদে যাওয়ার লাগি। এই সাইকেল কেনার আগে চিঠি লেখা আমার কাছে দোয়া চাইছিল, আব্বা তুমি যদি দোয়া করো মুসিবত থেকে আল্লাহ বাঁচায় রাখবো। দিনদার আর দুনিয়াদারের বেশ কম আছে না নাই? সন্তান যদি দিনদার হয়, মা বাবার সামনে কথা বলতে গিয়ে বয়ে বয়ে কয় যে মা বাপ যদি বেজার হয়ে, আর সন্তান যদি দুনিয়াদার হয় উল্টা মা বাবে বয় ভাই ফুত কোন সময় বেজার হয়ে, ফুতরে দিনদার বানাইলে মা বাবের লাভ। ডাক্তারের কথাটা ভাইবা মনে কষ্ট পাইছেন, এত বড় জায়গা রাখলো, এত বড় বাড়ি করে, মুখ দিয়ে জিগাইলো না। যদিও রে ফুত তোমার টাকা দিয়া করো, আমার তো জিগানির দরকার আছে। মনের দুঃখটা মন লইয়া চেম্বারের সামনে বইছে, এমনি দেখে এক রোগী সিটতে আইতাছে, ডাক্তারিটা করায় বসবো চিল্লাইতেছে। গ্রামের মানুষ গেছে কেদ বন্দুক দেবে না রুগী দিয়াইতো, যেমন হোক বেড়ার মন কষ্ট থাকলেও মাপতো রুগীর আটকেছে। কি তো দেখুন মুরব্বী সব নষ্টতে করছে, আমি ভ্যাকসিনেশন করছি, রোগ ভালোই তো লিখে দিছে যে ওষুধ ফার্মেসিতে গেছি, ফার্মেসি ওয়ালা দেখে আসতেছে আর আমারে কইতেছে কয়টা বলে কি তালে হা 100 বস্তা সিমেন্ট একটা হলে দিন 3 বার। তখন বাপে মুরব্বীর লইয়া বইছে কেন আমরা মাথাটা ঠান্ডা হয়, আমি বুঝাই কইতাছি এই ডাক্তারে 6 তলা বাড়ি করতেছে। যে সময় আপনার দেখে এবেলা কোনো মোবাইল আইসিন কয় হ্যাঁ মিস্ত্রিরা হুন কয় এই ফেস্টাই নই লাগবে 100 বস্তা সিমেন্টের অর্ডার দিছে মিস্ত্রিরা, এটা লিখে জানো দুনিয়া এর মাথা তুলছে, দুনিয়া তার মাথা তুলছে। বাবা তুমি তাহো তোমার দুনিয়া লইয়া দেখি আমার ওই লেসা ভেসা ভূতের হালত। ইমাম সাহেবের মসজিদের সামনে হাজী সাহেব রিকশা তো শুধু নামছে, ইমাম দৌড়ে বাপের আগে নিত, মুসল্লিরাও দৌড়ে। ইমাম সাহেব গিয়া বাপের জুতাডি লইছে, মুসল্লিরা ব্যাগ লয়, কেউ ছাতি লয়, হুজুর জুতাডি আমার টেন দিন। হুজুরে কয় না এই জুতা সব জুতার মতো না, এটা আমার বাপের জুতা। বাবার মনে ধাক্কা লাগছে, কথাটা হিসাব বেশ লাগাইছি, যদি সবগুলোরে এই লাইনে পড়াইতাম তাহলে এই কথা তিনটার মুখ থেকে শুনতাম। যদিও তারা আকলমন, ওই দুটারে তো আমি শুধু দুনিয়া শিখাইছি, দিন শিখাইলাম না, ঠকায়া দিছি। প্রকৃতপক্ষে আমার এই ছেলের এই জিতাইছি, দিন শিখাইছি। শুধু যদি দুনিয়া লাইনে পড়াশোনা করান সন্তানকে, শুধু দুনিয়া পাইব, আখিরাত নেই। আর যদি উভয় লাইনে শিক্ষা দেন, দ্বীনি লাইনে বোঝান, তাহলে এক হাতে দুনিয়া আর এক হাতে আখিরাত। এই পর্যন্ত কোন মানুষ রিজিকের অভাবে মরে ইতিহাস শুনছেন? হয়তো হুজুরের ঘর থাকবো হাফ বিল্ডিং বা টিনের ঘর, ফ্লোরটা থাকবো শুধু। দুনিয়াদার 10 তলার মালিক থাকবা বেশ কম, শুধু অতকানই এই বাহাদুরি 30 বছর 40 বছরের ভিতরেই খেয়াল খতম। এমন একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না, আবার একটা সময় আসবে আমরা কেউই থাকবো না। এই দুনিয়ার বাজারে কিছু দিনের জন্য আল্লাহ পাঠাইছেন। মুসলমান তোমার সন্তানকে ভাই ঠকায়ও না। মুসলমানদের সমাজে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্যবসায়ীরও দরকার আছে, গৃহস্থেরও দরকার আছে, হার লাইনে মুসলমানের দরকার। কিন্তু একটা কথা বললে চলবে না, শুধু একমুখী শিক্ষায় মুসলমান সফল হবে না। প্রথমে কোরআন শিক্ষা দিবেন,
এরপরে স্কুল লাইনে কলেজ ভার্সিটি পড়ান। যদি কোরআন শিখায়াত আপনার সন্তানকে ডাক্তার বানান, কোরআনের নূর ভিতরে থাকলে কি হবে আর না থাকলে কি হবে? আপনার সন্তানকে কোরআন শিখায়া যদি ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, ফিরোজ বানান, দুনিয়াদারি বানান, আপনার সন্তানকে আগে কোরআন শিখাইবেন, এরপরে দুনিয়া শিখাইবেন। এতে লাভ কি ক্ষতি কি বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেন। এই আলোচনা করেই শেষ। আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা হয় এমন ঘরের মতো, যেই ঘর আছে কিন্তু মানুষ বসবাস করে না। ঘর আছে ঠিক মানুষ নাই, এমন একটা ঘরের ভিতরে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস শুরু করে। পিপিলিকা, তেলাপোকা, ইঁদুর, ছারপোকা, এই জাতের বহু ধরনের প্রাণীদের বসবাস আছে না নাই? ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর বলেন, আমার উম্মত যার ভিতরে কোরআন থাকবে না তার ভিতরে শয়তান বিভিন্ন সুরতে বসবাস শুরু করে দিবে। আর যদি কোরআন শিখায়া তারে দুনিয়া শিখাও, ইচ্ছা করলেই শয়তান তারে যেমনি ইচ্ছা এমনি নিতে পারবে না। কোরআনের নূরে তারে আলো দেখাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত কিছু আকল তো আপনাদেরকে দিছে, এই কথাটা স্বীকার করেন আর না করেন এটা বাস্তব কথা। যে যে জিনিস জানে, জানায় তারে টানে। আপনার সন্তান যদি কোরআন শিখা থাকে, নামাজ এক ওয়াক্ত না পড়লে আরেক ওয়াক্ত হইলো পড়বো, কারণ সে সহি শুদ্ধ কেরাত জানে, নামাজ কালাম জানে। একবার না পড়লে আরেকবার পড়বো, একবার না পড়লে আরেকবার পড়বো। আর যে সময় পড়ে রে ভাই সহি শুদ্ধ হইব। আর যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান, এর রেজাল্ট কি হবে? জীবনেও নামাজও যাইতো না, ও ভাই আয়ো নামাজও যাই, জানি না কিস্তা গিয়া কি তাওরাম। অনেকেই নামাজ পড়ে না, না জানার কারণে। ঠিক না ঠিক? শেষ পর্যন্ত নামাজও যায় কোন সময়? ওই যে কইছিলাম সাহেবের মতো, কয় হুজুর দহরুন যে ব্যবসা ছেড়ে দিছি, বহুদিন করছি, আর কত মন আল্লাহ আল্লাহ করান, গৃহস্থী ছেড়ে দিছি, আল্লাহ আল্লাহ করান। কারণটা কি? খুঁজ নিয়ে দেখা গেছে আসলে তো বান্দা গৃহস্থী ছাড়ে নাই, গৃহস্থে বান্দারে ছাড়ছে। ব্যবসা তো তুমি ছাড়ো নাই, ব্যবসায় তোমারে ছাড়ছে। কাস্টমারে 500 টিকে দিলে বেটা 700 ঘুরায় দিলে, মাথা ঠিক নাই। ফুতাই না কয় আব্বা তোমার ব্যবসার কোন লাগতো না, বাড়ি যোগা ক্ষেতের আইলে দায়িত্ব গেলে ভরিয়া যায় গেছি, তুই আত্মাও ভাঙবো। ফুতাই না কয় তোমার আর আউর যাওয়ান লাগতো না। দরবারও যদি যায়, এলাকার মানুষের কাছে বুঝে বেড়ায় বেল লাগাইতে হয়েছে। যখন জায়গা নাই তখন কয় সব সারিয়ে দিছি। আরো জোরে কর, আর একটু জোরে কর। দান বাক্সত মাঝে মাঝে সিরাটে পাওয়া যায়। এটি কি জিনে দেয়? কিছু পাবলিক তো আছে, এটি কেমন পাবলিক? আল্লাহ সারা সপ্তাহ কোন দুহানো যখন চলে না, ওটা যত্ন হয়ে তো এটা আল্লাহরে দেলা। জোরে কর, আল্লাহরে দিছে সিরাটে। যেটা কোন দুহানো চলে না, এটা আল্লাহ চালাইব কেমনে? তার বুদ্ধি হইলো কেউ দেখলো না, আর আল্লাহ পারে না এমন কাম তো নাই। হুজুররা তো ওয়াজ শুনছে, আল্লাহ চালাইব না। মানুষের জিন্দেগির এমন একটা অংশ আল্লাহরে দেয় যেটা সমাজও দাম নাই, গৃহস্থির দাম নাই, ব্যবসা চলে না, চাকরি চলে না, অচল অংশটা আল্লাহরে দেয়।
ওরে ওযু আছে না নাই মনে তার এই টাইমটা দিছে ওযু আছে না নাই মাসলা শিহার সময় আছে হ্যাঁ করোনা চলতেছে মসজিদে মুসল্লি যাওয়া বাধা দিছে তো 10 জন 15 জন করে নামাজ পড়ানো লাগবে একটা আগলা করো মাদ্রাসার এক ছাত্র আইনে তারাবির নামাজ চলতেছে মুষল ধারে বৃষ্টি হইছে একদিন মাদ্রাসা ছাত্র আইছে না ওহন বাড়ি ঘরের মুসল্লিরা নামাজ ধরন লাগবে নিয়ম ভুলা বানাইছে কিছু নয়া মুসল্লি সারা দিন নামাজ নাই তারাবিতে ঠিক নাই সারা দিন নামাজ পড়ে না তারাবিতে ঠিক রাখে তারাবি কেড়ে পড়ে তারাবি না হলে যদি রোজা না হয় তারাবির সাথে রোজার কি সম্পর্কটা কিছু কিছু মাসলা এটা আমরা নিজের ফেডের কিতাব তো দেলাই সকলে যখন এক কান নামাজ পড়াইবো কালা ইমাম নাই কেউ কয় মুরব্বি সাহেব আপনি যখন আপনি তো দেখছি মসজিদে যান কতদিন ধরে নামাজ টামাজ পড়ো মসজিদে গেলে বেটা ও তো তা জানি কারণ ওহন চালু হইছে দেখতে আমরা খালি উড়া বসাটা শিখছে ঠিক মতে আর হুনতে কটা সুরা মস্ত সুরা মুখস্থ হইলেও মাসলা তোর মাসলা মস্ত হইছে বেড়ায় নামাজও কার হইছে আর কেউ নাই কি করবো ইমামতিত কার হইছে এখন কি করে একটু হরে সৌসজ্জা দেয় এই পুরা তারাবির নামাজ 37 রাত 40 রাত নামাজের ভিতরে 6-7 বার সৌসজ্জা দিছে তো অনেক ছেলে আছেন টেট না এটা কয় দাদা আমি ময়মনসিংহ বড় মসজিদে নামাজ পড়ছি অত সৌসজ্জা হইছে না অত সৌসজ্জা কই দিছ কথা ফেসাইস্তা হন যেত না কোন আমার টেনলে কইবা আজ গেল বেহি পরে কইলে যা পরে সবাই গেছে ঘটনা কি আমার টেন কও আজকে ডাইলের বড় আলুর সহিত আনছেন তো সাসা ইস্তারির সময় এটা খাই না এখন গ্যাস হয়ে আসছে যে একটু পরে বাতাস নামাজের ভিতরে যখন বাতাস আয় আমি কি করতাম কোন রকম সৌসজ্জাদের নমাজটা ঠিক রাখছি সৌসজ্জা দিলে নমাজ ঠিক থাকবে আরে মাথা কই গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা যেই ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত হয় আল্লাহ ওই ঘরওয়ালাদের রিজিক বাড়ায় দেন রিজিক জমিনও না রিজিক আসমান রিজিক কোথায় আসমানে যেই করে আল্লাহর কালাম তিলাওয়াত হবে কালামের আওয়াজ এই ঘরের কোনায় কোনায় পৌঁছবে এই ঘরে শয়তান থাকবে না বরকত নাজিল হবে দুইটা কথা মনে রাখবেন এক নাম্বার কথা যাদের সন্তানাদি ছোট ছোট আছে কোন কোরআন শেখানোর সময় আছে সময়টা হাত ছাড়া করবেন না কাজে লাগায় দেন কোরআন শিখায়া এরপর স্কুল কলেজ ভার্সিটি ভরান বাধা নাই মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে সরলেই বিপদে পড়ে যাবে ছিল যেমনে মুরগির বাচ্চারে খালি পাইলেই খাবার দিয়ে নেয় কোরআন ছাড়া উম্মত পাইলেই শয়তানে তার দলে নেয় কোরআন শরীফ শিখায় নেবেন আপনার সন্তানকে সম্পদ রেখে জান আর না জান সন্তানের জন্য কি রাইখা গেলেন এটা দেখবেই না যদি কোরআনের নূর তার ভিতরে থাকে একটা বিষয় লক্ষ্য করেন আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম আছে জরিপ করে দেখেছি আমরা জিজ্ঞাসা করেছি এখানে কি আছেন কেউ কোরআনের হাফেজ অথবা আলেমের মা বাপ থাকলে হাত উঠান কেউ হাত তুলে নেন বৃদ্ধাশ্রমে হাফেজ আলেমের মা বাপরে দেয় না
জিজ্ঞাসা করা হয়েছে এমন কি আছেননি কেউ সহি শুদ্ধভাবে সন্তানটাকে কোরআন শিখাইছিলেন ছোটবেলায়? না, এমনও কেউ নাই। আছে কারা? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে যারা, কোরআন থেকে সন্তানকে দূরে রাখছে যারা, কোরআন নাই, মা বাবার কদরও নাই। কোরআনের নূর যদি ভিতরে ঢুকায়া দেন, নিজের সন্তানকে পারছেন না, নাতিরে দেন, তবু কোরআনওয়ালা যেন আপনার বংশে আপনার ঘরে ঢুকিয়া যায়। কোরআনের কদর যত বাড়বে, জাতির কদর তত বাড়বে। কোরআনের কদর নেই, জাতিরও কদর থাকবে না। এক নাম্বার কথা, বাচ্চাকে কোরআন পড়ান। দুই নাম্বার, অনেক মহিলা মা বোনরা কোরআন তেলাওয়াত জানে কিন্তু পড়ে না। বিয়ার সময় হৌরে জিগায় চিন মায়া গো কোরআন পড়তারো। বিয়ার সময় কিন্তু জিগায় অনেক মেয়েরা আছে বিয়ের আগে কোরআন শিখে ঠিকই, সেটা বিয়ার সার্টিফিকেট বিয়া হইলে পরে আর কোরআন পড়ে না। যে সমস্ত মহিলারা কোরআন জানে, ভাই আপনি গিয়া বলবেন, বিবি রে তুমি যে কোরআন তেলাওয়াত শিখছিলা, কোরআন পড়তে জানতা, পড়ো না কেন? তুমি যা চাইবা আমি তাই দিব, তোমারে আমি খুশি করব রে বোন। তবু কোরআন তেলাওয়াত করে আমার ঘরটারে তুমি নুরানি করো, আলোকিত করো। আমি পড়তে পারি নাই, তুমি যেহেতু জানো, আমার ঘরে কোরআনের আওয়াজ দাও, আল্লাহ রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দিবে। আল্লাহ যেন কোরআনের বরকত আমাদেরকে দান করেন, বলুন আমিন। তিন নাম্বার, মাদ্রাসা এখানে হইছে যাদের তৌফিক আছে, দুইজনের পাক যে করে হয়, তিনজনের পাক যে করে হয়, এইখানে একটা বাচ্চা খানা খাওয়ার তৌফিক আছে। শুধু হিম্মত আর নিয়ত করলেই হয়। শুধু নিয়ত করে যদি একটা ছাত্রের লজিং খাওয়াইতে পারেন, খানা খাওয়াইতে পারেন, কোরআন পড়বো খাইবো, কোরআন পড়বো খাইবো, কোরআন পড়বো, আপনার খানা যার পেটে, আপনার খানা নিয়ে বান্দা যত ইবাদত করব, এই পরিমাণ সম পরিমাণ ইবাদত আপনার আমল নামায়। আপনার খানা খায় আল্লাহর কালাম তেলাওয়াত করলো, প্রতি হরফে 10 নেকি, এই পরিমাণ নেকি আল্লাহর পক্ষ থেকে আপনারা দেব। দুই নাম্বার আর একটা লাভ হইল, তালেবে ইলম রে খানা খাওয়ানো, পয়গম্বর লালন পালন করার সব পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আমরা যতদিন এই মাদ্রাসা এখানে আছে, আমরা যতদিন আছি, ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে আছি না ইনশাআল্লাহ। কারা কারা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখতে রাজি? হাত তুলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন।